কবি বশিরুজ্জামান বশির জন্মগ্রহণ করেন 1974 সালে। এই সালটি ছিল বাংলাদেশের পুরো সময়ের মধ্যে একটি দুর্ভিক্ষময় সময়। 74-এর বন্যা, দারিদ্র, লঙ্গরখানার যে ইতিহাস যারা চোখে দেখেছে দুর্ভিক্ষ, তারা বলতে পারবেন যে সেই সময়টা কেমন ছিল। তার সেই সালে জন্মগ্রহণ করেন কবি বশিরুজ্জামান বশির। আমি হয়তো এভাবে বলতে পারবো না তার পারিবারিক অবস্থানটা তখন কেমন ছিল, তবে পরবর্তী পর্যায়ে তিনি যখন একটি কাজ করার জন্য, জীবন নির্বাহ করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজ চেঞ্জ করেছেন, নানা পেশায় চেষ্টা করেছেন নিজেকে প্রতিষ্ঠিত করার, সেই ধারাবাহিকতা তার ভিতরে যে স্বপ্ন ছিল, লালিত যে স্বপ্ন, সুপ্ত যে প্রতিভা ছিল। বাবা কবি বশিরুজ্জামান বশিরকে, যিনি আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার স্মৃতি, তার আদর্শ এবং তার সৃষ্টি আজ আমাদের হৃদয়ের মাঝে জীবন্ত হয়ে রয়েছে। কিছু মানুষ পৃথিবীতে আসেন নীরবে, আবার নীরবেই চলে যান, কিন্তু কিছু মানুষ আসেন যাদের জীবন, যাদের কথা, যাদের লেখা মানুষের বুকের উপর স্থায়ী দাগ কেটে যায়। কবি বশিরুজ্জামান বশির ছিলেন তেমনই একজন মানুষ। তিনি ছিলেন সংগ্রামের কবি, সত্যের কবি, মানুষের কবি। 90 দশকের উত্থান সময়ে তার কলম ছিল প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ। তার কবিতায় ছিল মানুষের বেদনা, সমাজের বাস্তবতা এবং ভবিষ্যতের স্বপ্ন। তিনি শুধু কবিতা লিখতেন না, তিনি মানুষের হৃদয়ের কথা লিখতেন। তিনি লিখেছেন অন্যায়ের বিরুদ্ধে, লিখেছেন মানুষের অধিকার নিয়ে, লিখেছেন ভালোবাসা, সংগ্রাম আর আশার গল্প। তার কবিতার শব্দগুলো শুধু কাগজে সীমাবদ্ধ ছিল না, সেগুলো ছিল মানুষের হৃদয়ের স্পন্দন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন কবি বশিরুজ্জামান বশির। বরিশালের এই কৃতি সন্তান খুব একটা মূল্যায়ন কখনোই পায়নি, না মৃত্যুর আগে, না মৃত্যুর পরে। বরিশালের অনেকেই হয়তো তাকে চেনেনও না ঠিকভাবে, তবে ঢাকার কবি সাহিত্যিকদের কাছে একজন প্রকাশক, কবি এবং সম্পাদক বশিরুজ্জামান বশির বেশ পরিচিত নাম। তবে শেষ জীবনটা তাকে কাটাতে হয়েছে অনেকটা বিনা চিকিৎসায় এবং কষ্টে। লেখক সেই হিসাবে বরিশালে তার পরিচিতি কম, এসে ঢাকায় পরিচিতি বেশি। ঢাকায় বেশিরভাগ সময় কাটিয়েছেন। বরিশালে অনেকে নাম শুনলেও হয়তো জানেন না, যারা যারা বই প্রকাশ হয়েছে যাদের, তারা হয়তো চিনেন। যে আমাদের ফেরিওয়ালা মুসাফির, সে বললো যে আমি 2টা বই প্রকাশ করছি, কিন্তু আজকে অসুস্থ আসতে পারি নাই। আমার কাছ থেকে আমাদের জয়নাল আবেদিন ছিল, তার বই, আমাদের হেলেন রহমান তার বই প্রকাশ করছে, আমার বই প্রকাশ করছে, জামাল তার সাথে প্রকাশ হয় না, কিন্তু তার সাথে সম্পর্ক ছিল। বেশিরভাগ খুঁজে খুঁজে উনি লেখকদের খুঁজে বের করতেন এবং তাদের সাথে যোগাযোগ করতেন। যারা যারা বই প্রকাশ করতেন তার কাছে গিয়ে সে খবর নিয়ে বইগুলো প্রকাশ করতেন এবং খুবই আন্তরিকতার সাথে। এরপরে এই বশির ভাই মাধ্যম এবং আজাদ ভাই, আমরা একসাথে আবার এই মুক্তগুলির মাধ্যমে একত্রিত হইলাম। সেই ক্ষেত্রে আজকে আবার এই নবভাবনাও আমাকে বশির ভাই নবভাবনার সাথে পরিচিত করে দিয়েছে প্রথম সংখ্যার মাধ্যমে। নবভাবনায় সে ছিল সহকারী সম্পাদক। প্রথম সংখ্যাটা নিয়ে এসে আমাকে বলে যে এখানে লেখা দিয়েন, এরপর লেখা দিলাম, প্রকাশ হইল। এরপর থেকে তার সাথে আস্তে আস্তে সম্পর্ক, সেই থেকে 25টা সংখ্যা। শেষের দিকে 2-2.5 বছরের মতো বশির ভাই অসুস্থ, বাসায় ছিল করে। এরপর আর যেতে পারেন। 23 সালের বইমেলা শেষেই তার লক্ষ টাকার বই একটা কারণে নষ্ট হয়ে যাওয়ায় সে এই শখ খেয়ে আর কি মূলত ওই স্টপ করে। পরে আর সে উঠে দাঁড়াতে পারেনি। সর্বশেষ 21শে ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। কবি আজ আমাদের মাঝে নেই। তাকে ঘিরে বরিশালের সদর রোডে দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়ে আয়োজিত এই স্মরণ আয়োজনে
অতিথিবৃন্দ তাই প্রতিজ্ঞা করলেন আর কোনো কবিকে কষ্ট পেতে দেবেন না তারা। আরিফ আহমেদ, বরিশাল।